শোক দিবসে দোয়া করতেছে, আল্লাহ বঙ্গবন্ধুর সপরিবারে যারা হত্যা করেছে তুমি তাদের জান্নাতুল ফেরদৌস দাও। সহ্য না করি পারা যায়। এরপরে আবার আর একজন বলছে, আল্লাহ তুমি বঙ্গবন্ধুকে জাহান্নামের উচ্চ মাকাম দান করো। সহ্য না করি পারবেন কি করে? আমি কই আমাদের খোঁজেন, আমাদের ডাকে কোন লাইনে দোয়া করতে হয় করি দেবো, ঠিক না বেঠিক? আমরা সে দোয়া পারি না? পারি মানে কি, একজন আওয়াজ করতেছে তো সব আওয়ামী লীগের বিরুদ্ধে, তো নেতা ছিল একজন, উনি খেপে গেছে, বলছে আপনি সব আওয়ামী লীগের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে কথা বলেন, আপনার এই বলার জন্য নিয়ে আসছি। তা বলছে অসুবিধা নেই, মুনাজাতের সময় ঠিক করে দেবানে। তা বলছে মুনাজাতের সময় তাহলে একটু ধরিয়ে মুনাজাত করে দিয়েন। তো হুজুর মুনাজাত করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। বলছে যাক হুজুর, তা তো আরবিতেই হাসিনার নাম ধরে দোয়া করে দিলেন। সহ্য না করি পারবেন কি করি? এ আরবিতে বললেও মনে করে যে খুব ভালো কথা বলিয়েছে, কারণ জানা থাকা লাগবে, ঠিক না বেঠিক? ইন্টারভিউ নেয় মসজিদের ইমাম সাহেবের, সভাপতি সাহেব জীবনে আলিফ বা তাও যদি পাশায় বোমও ধরেন তার পড়তে পারবে না, বলে সূরা ফাতিহাটা তেলাওয়াত করেন, তেলাওয়াত করলে আরে বাবা খুব ভাব নিয়ে শুনি খাই হয়েছে, তবে ওই যে আরেকটুকু নেই যে তেমাত নাই একটা টান দিলি ভালো হইতো, তেমাত নাই একটা টান দিলি ভালো হইতো। বোঝা গেছে তো? এরকম আল্লাহর ওলি আছে না নাই? আগে টেলিভিশন খুললে আমরা টেলিভিশনের মাধ্যমে জানতে পারতাম কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানাইতে হয়, কথা কয় না? আমরা জানতে পারতাম কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার খাওয়া যায়, আমরা জানতে পারতাম কেমন করে কাঁচামরিচ শুকিয়ে ফ্রিজে রেখে দিলে বর্ষাকালে আবার এটা পানিতে দিলে জ্যান্ত হয়ে পুকুরি খাবি খায়, ঠিক না বেঠে? আমরা কত কি শিখলাম, কত কিছু টেলিভিশনের মাধ্যমে জানলাম। আবার আমার নেতারা বলতেন এই মোবাইল কে দিয়েছে? বাবার টাকায় কেন মোবাইল? গতকাল আলোচনায় বলেছিলাম প্রবাসে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে আমার প্রবাসীরা কত কষ্ট করে পুলিশের ভয়কে জয় করে দিনরাত পরিশ্রম করে সন্তান বলেছে বাবা একটা ফোন যদি পাঠাইতে গো বাবা। বাবা একটা ফোন কষ্ট করে পাঠিয়েছে, যে আনছিল যার কাছে দিয়েছে এয়ারপোর্টে আসার পরে আবার বলে পুলিশ আটকাইছে, ট্যাক্স দেওয়া লাগবে, ট্যাক্স দিল, ভ্যাট দিল, তারপরে ফোনটা বাড়ি এসে পৌঁছালো। এই ফোনটা হাতে সন্তানের হঠাৎ করে টেলিভিশন অন করে দেখে এই মোবাইল কে দিয়েছে, ঠিক না বেটে? সব তারা দিয়েছে। বিউটি পার্লার কে দিয়েছে? দিয়েই তো যুবকরা তেশমারা খাইছে, কারণ ওখান থেকে সাজুগুজু করে বের হয় আর এরা মনে করে বলে আল্লাহ পরিমণি যায়, আল্লাহ জীবনে কিছু পায় বা না পায় তোমার ইনসান। হ্যাঁ, সোনা চাই নাকি সোনা চাই না, টাকা চাই আমি, জীবনে কিছু পাই না পাই তোমারে চাই, এই তোমারে চাই বলে বলে যখন বাড়িতে আনলো আর এই মেকআপ ধুয়ে গেল, বিউটি পার্লারের মেকআপ যখন ধুয়ে যায় কয়েকদিন পরে এবার গান গাওয়া শুরু করে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন আগে মরবো, পরে মরলে হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে এক রতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, ঘরের রমণী সে যে কাল নাগিনী, মেকআপ করে আমারে বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না, ঠিক না বেঠে? তবে এটা ভালো যে আমার পুরুষেরা এটা বলে যে হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, আমারে তুলে নাও, এটা পুরুষরা বলে। আর নারীরা কি বলে জানেন? কয় তোর মরণ করে না কেন, তুই মরিস না কেন, তোর আজরাইল দেখ, মানে তোর আজরাইল দেখে না কেন, না আপনার তো বলা যায় না, তোর আজরাইল দেখে না কেন, এরকম আছে না নাই? মহিলারা জাহান্নামে যাওয়ার কারণ 2টা, কয়টা? কয়টা? বেশি কারণ 2টা, অনেক কারণ আছে। আল্লাহ নবী বললেন বেশি কারণ, মেজর কারণ, বড় কারণ 2টা, কয়টা? আপনাদের এই 2টা উত্তর দিলেন, তো কেউ কেউ দিলেন, কেউ সবাই কি ভালো আছেন বউ নিয়ে? আমি তো ক্যামেরায় না বলি, পরে আবার ঝামেলা, ঝামেলা তো শেষ নেই ভাই, সব কথা কওয়া যায় না, দরকার নেই। তো কারণ কয়টা এটা আপনারা জানলি ভালো পাগল। আজকে দেখিয়ে যাই সেবা যত্ন শুরু করে দেবে,
আমার আব্বা বলছে যে ওয়াজ করিয়েছে যে মহিলারা তোমরা যদি পারো স্বামী পা মুছাই দিয়ে শুবা, তাহলে কি হবে? আল্লাহ রহমত নাজিল হবে। কারণ রহিম আলাইহিস সালাম তার স্বামীর চুল দিয়ে পা মুছাই তারপরে ঘুমাইতো। তো আমাদের এক মা বোন আর কি, ও বাড়ি যাইতে স্বামীর চুল দিয়ে পা মুছাই শুয়েছে, শুয়েতে গন্ধে জ্বালায় বাঁচা যাচ্ছে না। আরে গন্ধ গন্ধ, কের গন্ধ, দুর্গন্ধ, পায়খানার গন্ধ। কোথা থেকে আসতেছে? সারা ঘর খুঁজে 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 কোনো জায়গায় পাইলো না। চুল টেনে স্বামী বলছে তোমার চুলই দেখি এই গন্ধ করতেছে, কারণ কি? বলছে কারণ কি বলতে পারবো না। কবির বিন সামাদ ওয়াজ করেছে যে ওগো আমার নারীরা যদি পারো তাহলে স্বামীর চুল দিয়ে পা মুছাইতে শুবা। তা আমি এই আমলটা করি তো আজকে শুয়েছি। তেস মারা তো ওখানে খাইছাও কেন? ওর ওই স্বামী খেলছিল তাস। এই পাশে এক দোকানে টাকা দিয়ে কি দিয়ে টাকা দিয়ে তাস খেলছে। হঠাৎ করে আর্মির একটা গাড়ি এসেছে, অমনি তাড়াতাড়ি করিয়ে দেশে দৌড়, জুতো পায়ে দেওয়ার টাইম পায় নাই, বাঁশ বাগানের নিচ দিয়ে গেছে, কিড়া ছেড়ে থুয়েছে, চটকায় যে শুয়ে রয়েছে, আর ওইটা মুছায় তারপরে শুয়েছে। পরের দিন যখন আমার আব্বা বলছে বাড়িতে যাচ্ছি, তখন মহিলারা বলছে হুজুর একটু দাঁড়ান, সুন্দর করে তো বললেন নারীরা তোমরা স্বামীর চুল দিয়ে পা মুছাই দিবা, পা মুছাইতে তো কোনো অসুবিধা নাই, কিন্তু ওয়াজের শেষে এটাও বলবেন ওরা যেন অন্তত টিউবওয়েলেতে পাটা ধুয়ে শোয়। মনে থাকবে? পাটা একটু ধুয়ে শোবেন। নারীরা জাহান্নামে যাওয়ার বড় কারণ কয়টা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুইটা কারণে নারীরা বেশি জাহান্নামী। তার মধ্যে এক নম্বর কারণ হলো তারা স্বামীর নাশুকরি করে, স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়। স্বামীর প্রতি এতটাই অকৃতজ্ঞ হয়, স্বামী যা দেয় তা পছন্দ হয় না, স্বামী যা আনে তা ভালো লাগে না, স্বামী যা পরে তা ভালো পছন্দ হয় না, স্বামী যা পরায় তা পছন্দ হয় না। স্বামী যদি কচু কিনে আনে, ওই কচুটি ডাল চুলকোয়, কথা কয় না। স্বামী যদি ওল কিনে আনে, সেই ওল রান্না করলে সিদ্ধ হয় না। স্বামী যদি মেটে আলু কিনে আনে, তাইলে সে মেটে আলু খাওয়া যাবে না। আর উনি সার যখন যেয়ে বাজার করে আনে, তখন পচা মাছ হলু খায় আর কয় দেখো আজকে সাতটা দেখো। স্বামীটাকে বিপদে পড়ার থেকে বলে যে হ্যাঁ হ্যাঁ, ঠিক না বেঠে? কারণ তোর যদি বেশাক বলি তা তুই তো আমার ঘরে শুতে নিবি না, তোদের তো বিশ্বাস নেই, ঠিক না বেঠে? জ্বালা আছে না?